সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মুসলমান বাঙালি রয়েছেন, আপনারা যারা হিন্দু বাঙালি রয়েছেন, যারা আমার বাংলা ভাষা বোঝেন, আপনাদেরকে বলছি, আপনারা যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমকে পছন্দ করেন, আর আপনারা যারা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন, আপনাদের সামনে আমি এই দুইজন ব্যক্তির জীবনে কোথায় কোথায় মিল রয়েছে এই রকম কিছু কথা বলবো। মনে রাখবেন, আমি এই দুইজন ব্যক্তির, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যক্তিত্বকে নিয়ে তামাশার ছলে বলবো না, যেটা রিয়াল সেটি বলবো। তবে আপনাদের জানতে হবে, আমি একজন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আমলের প্র্যাকটিস করি, তাই তাকে মেনে কোরআনের 5টি দাবিকে মেনে আমি আমার জীবন কাটাই। রবীন্দ্রনাথ ঠাকুর মুখে দাড়ি রেখেছিলেন, মাথায় লম্বা বাবরি চুল রেখেছিলেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মুখে দাড়ি রেখেছিলেন, আরব ইতিহাস মতে মাথায় লম্বা ঘাড় বাবরি চুল রেখেছিলেন। এই দুই জায়গায় এই দুই ব্যক্তি সেম, ঠিক একই কায়দায়। আরব ইতিহাস মতে আবার আমাদের দেশের মৌলবীদের দৃষ্টিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বদনে লম্বা কুর্তা পরতেন, গোল কুর্তা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেও লম্বা জুব্বা পরতেন, গোল কুর্তা। এই ব্যাপারেও এনারা দুইজন সেম ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার গোফকে মুন্ডাতেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তার গোফকে, তার মোষকে কখনো মুন্ডাননি। এখানে আবার এই দুইজনের মাঝে এক জায়গায় পার্থক্য, একজন মুন্ডাতেন আর একজন কখনো মুন্ডাননি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে 43টি খানকি পাড়া ছিল, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে 21টি স্ত্রী ছিল। তার ভিতরে 2জন খানকি উপপত্নী আর একজন 6 বছরের কন্যা। তাহলে এখানে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই, কবি রবীন্দ্রনাথ ঠাকুর 43টি খানকি পাড়ার কালেকশনার ছিলেন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 21টি স্ত্রীদের স্বামী ছিলেন। যদিও 2টি খানকি ছিল, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস। আবার আবু বকর কন্যা 6 বছরের আয়েশাও ছিল। এখানে যদি আমরা কম্পেয়ার করি, তখন দেখা যায় দুজনের 2 মেরু। ঠিক একই কায়দায়
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব দুঃখী ছিলেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাসেও তিনিও খুব দুঃখী ছিলেন। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবৈধভাবে টাকা পয়সা এই বেশ্যাপাড়া থেকে, এই খানকি পাড়া থেকে অর্জন করতেন। আবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করেছেন, টাকা পয়সা, গনিমতের মাল, আবার নারীদের লুটপাট করার জন্য। এখানেও আবার আমরা দেখি মিল ও অমিল আমরা বুঝতে পারলাম। তো মুসলমান শিয়া সুন্নি সালাফি বাঙালিরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, আর হিন্দু সমাজের বাঙালিরা তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে। আর এই মহাসত্য যা এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা কম্পেয়ারের মাধ্যমে শুনলেন, এবার আপনাদের পালা হলো আমাকে গালি দেওয়া। তবে আপনারা শিক্ষিত যারা রয়েছেন, আপনাদেরকে আমি শুধু একটু চিন্তা করার জন্য বলবো। আর আমি যে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি, সেই মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো এই ধরনের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে মানতে বলে না।